এখন আপনারা কি বোনকে নিবেন? শুধু তার জন্য আমরা আত্মহারা। বিগত কত বছর যে আমরা তার জন্য চেষ্টা করছি এটা বলা বাহির। আমি তো তোমার সব থেকে জিততে পারতেছি, কোনো কিছু। কার সাথে যোগাযোগ করছিলেন? না। ঠিক আছে, আপনার নাম আর পরিচয়টা বলেন একটু। হোসনেয়ারা। কি হন আপনি? লিপি শাশুড়ি। শাশুড়ি। এটা কে? আম্মা কি নাম? বলো, নাম বলো। ঈসা। নিসা। কি হয় নিসা? ওনার মেয়ে না? ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কি নাম আপনার? হাসান। 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 কি হন আপনি লিপির? স্বামী। স্বামী। এটা আপনার ছেলে না? হুম। এক ছেলে এক মেয়ে? না, দুই ছেলে দুই মেয়ে। মাশাআল্লাহ। আপনার পরিচয়? আমি কামাল হোসেন। কি হন আপনি? আমি হলো তথ্যদাতা। তথ্যদাতা দিলাম পরে বেসিক্যালি আসার জন্য। আচ্ছা, ওকে তথ্য দিয়েছিলেন। কিভাবে দিয়েছেন বলেন তো একটু। আমি আপনার এই অনুষ্ঠানটা দেখি প্রায় 30টা পর্ব শেষ হওয়ার পর থেকে আমি এটা দেখতেছি। আচ্ছা। তো দেখতে দেখতে আপনার প্রায় আপডেট ভিডিও যখন আপনার 100টা পূরণ হইলো, সেঞ্চুরি হইলো, তখন আমার মাথায় একটু করতেছে যে আমি একটা কিছু দেখি পারি কিনা। আচ্ছা। তখন হঠাৎ করে আমার বাড়ির পাশেই যে একজন আছে, এটার আমার এতদিন খেয়াল ছিল না। ওই তখন হঠাৎ করে আমার মনে হওয়ার পরে এই যে মনে হয় স্বামীকে বললাম যে তোর শ্বশুর বাড়ি কি কোনো খোঁজ খবর নিছস, পাইছস? না ভাই, পাই নাই। তা আমি বললাম এরকম একটা অনুষ্ঠান আছে, তো এই অনুষ্ঠানটা তুই যদি দেখস, দেখলে হয়তো ওই জায়গায় যোগাযোগ করলে একটা সন্ধান পাওয়া যেতে পারে। এরপরে ওরা ওই বললো যে আমার তো এটা অ্যান্ড্রয়েড সেটটা তো ভালো না, দেখতে পারতেছি না। তো আবার কিছুদিন পর আবার বললাম, বলার পরে বললো যে আমি তো ভাই নেট তো দেখি টিভিতে। তা আমি বললো তাহলে টিভিতে দেখিস একটু কইরা, আপন ঠিকানা নামের একটা আছে অনুষ্ঠান, এটা দেখিস। দেখা তারপরে ওইটার মধ্যে দেখবি একটা নাম্বার আছে, নাম্বারে একটা কল করে শুধু বলি যে বলে আমরা এখানে আসতেছে, এই আর কি। তারপরে ওরা দেখছে, দেখা তারপরে খুশি। এবং আজকে যদি পায় তো আল্লাহর রহমতে সবকিছু খুশি। জামাই যে সন্ধান পাওয়া গেছে এরকম? জি ভাই। দেখা যাক কি হয়। আপনি তো জানতেন যে আপনার ছেলের বউয়ের এরকম একটা ঘটনা, জেনে শুনে বিয়ে করাইছিলেন নাকি বিয়ের পরে জানছেন? ওরা দুইজনে বিয়ে হচ্ছে। ও নিজে নিজে বিয়ে করছে। তো পরে যখন জানছেন এটা নিয়ে কষ্ট লাগে নাই, খারাপ লাগে নাই? কষ্ট কি আছে, হ্যাঁ একটু লাগছে। বড় ছেলে আমার হচ্ছে, মনে করেন দুই ছেলে, মেয়ে নাই, এখন কষ্ট লাগার কোথায়? ওই গরমের কারণেই করতেছে। হ্যাঁ, ছেলে দুইটা নিয়ে ঢাকা আইসি ছোট থাকতে, কষ্ট মষ্ট করলাম, অনেক কষ্ট করিয়ে মানুষ করলাম। করার পরে ছেলে হঠাৎ করে ভাব করি ফেলাইলো। আমি মা থাকতে আমাকে জানাই নাই, এখন কি করবো, কষ্ট করি। মা তো মা তো সবকিছুই শেষ পর্যন্ত মেনে নেয়। কি করবো? আপনার স্বামী বেঁচে আছেন? আছে। আচ্ছা, উনি আসেন নাই আজকে? না, ব্যস্ত। না, উনি থাকে দেশে। ওনার সাথে মানে যোগাযোগ নাই আমাদের। ঠিক আছে, তো চলেন আপনাকে ভিতরে নিয়ে যাই, দেখি যে আসছে তার সঙ্গে কথা বলাই দিব। চলেন স্টুডিওতে চলেন। এখানে বসতে হবে কিন্তু, হ্যাঁ 15-20 মিনিট, আধা ঘন্টার মতো বসতে হবে। আমরা কথাবার্তা বলে তারপরে ভিতরে আসবো। একা একা বসতে হবে, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, মন খারাপ নাকি আপনার? হ্যাঁ, গাড়িতে আসছি তো খারাপ লাগতেছে। কোথা থেকে আসছেন? এই যে খিলকে পাতিরা পরে। তো এখান থেকে একটু রোজা আছেন? রোজা ছিলাম, বমি করি, গাড়িতে আসতে পারি না, কারণে খারাপ লাগতেছে। আপনি এখানে কিছুক্ষণ বসেন, ঠান্ডা আছে, শরীর ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বসেন। মারুফা কি হয়? তার ভাই বউ, ছোট ভাই বউ। ছোট ভাই বউ। আপনার নাম? বেবি। বেবি কি হন? বড় বোন। আপন বড় বোন? জি। আচ্ছা, এটা কি ছেলে? কার ছেলে? এটা আমার ছেলে, আমার খালাতো ভাই, লিপি আপুর খালাতো ভাই। আমি আল আমিন। আপনার নাম? খালাতো ভাই সাবিনা আক্তার, খালাতো ভাই বউ। আচ্ছা, আপনার নাম? এটা আমার বন্ধু। আপনার নামটা বলেন। আল আমিন, খালাতো ভাই। খালাতো ভাই। আপনার পরিচয়? আমার নাম হাবিবুল বাশার, আমার বন্ধু আর কি। বন্ধু। আপনার পরিচয়? মোহাম্মদ তোফাজ্জল হোসেন, লিপি আক্তার বড় ভাই। বড় ভাই। আপনি বড় ভাই? জি। তারপরে আমরা পাইলাম এখানে তোফাজ্জলকে, আরেকজনকে পাইলাম বেবি আক্তার। বেবি আর তোফাজ্জলকে পাইলাম। শফিউল্লাহ, লিপি আমার খালা হয়। খালা শফিউল্লাহ। জি, আসসালামু আলাইকুম। আমার নাম শামসুল হুদা। বেবি আমার, লিপি আমার জ্যাঠাতো বোন হয়। জ্যাঠাতো বোন। জি। আপনার পরিচয় ভাই? নাম মোহাম্মদ মুহাজ্জল হোসেন। আপনি কি হন? লিপি ছোট ভাই। এখানে ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় কে? আপনি। আপনি বড়? আপনার বাবার নাম কি? সানাউল্লাহ। মায়ের নাম? কুলসুম। ওনারা কোথায়? মারা গেছে। দুইজনই মারা গেছে? জি, মারা গেছে দুজন। ভাই বোন কতজন ছিলেন আপনারা? আমরা দুই ভাই দুই বোন, 4 জন। 4 জন। জি। বেবি
আপনি? জি তারপরে তোফাজ্জল? জি লিপি হারাই গেছে মোফাজ্জল। জি আচ্ছা, এই হচ্ছে আপনাদের বাড়ি কোথায় হলো? কান্দি নামাকান্দি এটা কোথায় এটা? ময়মনসিংহে? ময়মনসিং গফরগাঁও ময়মনসিংহ গফরগাঁও। ও মহেশখালী কেন বলছেন? মহেশখালী এটা হলো আমাদের বাড়ির পাশে একটা স্টেশন, মশাখালী স্টেশন, এটাকে উনি মহেশখালী বলতেছে। জি মশাখালীর কারণে এটা বলছে। ঠিক আছে, তো আপনি কিছু জানেন ওর সম্পর্কে? কেমনে হারাইছিল, কি হয়েছিল না হয়েছিল একটু বলেন তো আমাকে। না না, কোনো সমস্যা নেই, আপনি বলেন, সময় নেই। হ্যাঁ, হ্যাঁ ছোটবেলা ব্যাগটা পায়ের কাছে রাখেন। কিছু আনছেন ব্যাগের মধ্যে আমাদেরকে দেখানোর জন্য? জি আমি ছবি আছে? বাবার ওর ছবি ছবি আছে? বাবার ছবি আছে? ও, এটা বাবার ছবি, দেখেন দেখেন, সমস্যা নেই। এটা ওর বাবা না? জি সানাউল্লাহ। ঠিক আছে, হ্যাঁ, কি হয়েছিল ঘটনাটা একটু বলেন তো আমাকে। বোনের ছোট বোনের নিয়ে গেছি ফুপির বাসাতে, হুম ফুপির বাসা বেড়াইতে গেছি। হুম পরে ফুপি পড়লো, তো গ্রামের অঞ্চলে তো লেখাপড়া হয় না, তাই আমার বাড়িতেই লেখাপড়া করবো। হুম তাই রেখাছে, আমার জন মেয়ে নাই, তারপরে তার কাছে রেখাইছে, রেখে তার কাছে থই আইছে। পরে মাসখানিক পর গেছে, বাবা ঈদের পরে গিয়ে দেখে বোন হারাই গেছে। তারপরে আপনারা কি করলেন? তারপরে আমরা একটা সামান্য জিটি করছি, জিটি করার পরে আমরা কোনো তাগর লগে জিটি করে আমরা কুলাইতে পারছি না। আপনার বাপ মার খোঁজার চেষ্টা করছে, কিছু করছে? হ্যাঁ সারা- করছি, হ্যাঁ, করছি। জিডিটা কি আনছেন? না আছে জিটিটা তো আমরা আনছি না, অনেক আগে। আর আমার বাপ থাকে আপনাদের ওদিকে কি মহির মেলা বা মাহির মেলা নামে কোনো মেলা হয়? হ্যাঁ, আমাদের গ্রামে একটা মুক্তির মেলা হয়, শামিসকিন মাজারের মেলা আর কি, প্রতি বছর আষাঢ় মাসে হয়। আচ্ছা, নদী আছে, স্কুল আছে। হ্যাঁ, আমার বাড়ির পাশে স্কুল, প্রাইমারি ফুপুর ছেলেদের নাম কি একটু বলেন তো? ফুপুর ছেলেদের নামগুলো? ফুপুর ফুপুর ছেলে আপেল, আঙ্গুর, আতা। আপের আঙ্গুল আতা। এই তিনজনই আছে নাকি আর বাড়ছে? না তিনজন আছে, একজন মারা গেছে। একটা বোন ছিল, ওটা ওর নাম কি বলতে পারি না। ঝর্ণা আপা, আর আরেকটা ভাই ছিল আমার, উনি মারা গেছে। আনার? জি জি। যে সেটাই হওয়ার কথা, মানে সব ফর্মুলার নাম রাখছে আর কি, একজন বলতে পারে না। ওকে, বান্ধবী ছিল হামিদা নামে একজন, আপনাদের পরিচয়? বাড়িতে আসছে, আজকে আসতে চাইছিলাম না, লোক বেশি হয়ে যায় দেখে আমি। আচ্ছা, ওরা ফুপা না ফুপাতো ভাই কে জানি নক দিয়ে রাখছিল প্রায় 2021 সালে, উনি কি আসছে? কে? আপনি তুহিন ভাইকে নক দিয়ে রাখছিলেন? ও, তুহিন ভাই আপনার সাথে কথা বলছিল? জি, জি, কথা ও, বলছিল। আপনি সেই লোক না? শফিউল্লাহ। আচ্ছা, গ্রেট। বলেন। আমি তো উপাতো খাই না, মানে বড় মানে যাই হোক, ওই মানে 2021 নক দিছে। হ্যাঁ, এখন আপনার জায়গা থেকে কিছু বলার আছে? সোর্স তো বেসিক্যালি আমাদের তুহিন ভাই প্লাস ইনি দুজন মিলেই তো হয়ে যায়, তাই না? তো কি হয়েছে ভাই, আপনি একটু বলেন তো, ভিডিওটা প্রকাশ করার পরে আপনাকে কিভাবে কি যোগাযোগ করছে তুহিন ভাই? ভিডিওটা প্রকাশ করার পরে আমি অনলাইনে ছিলাম না, যখন আমি অনলাইনে আসি তখন তুহিন ভাইয়ের দেখলাম মেসেঞ্জার আমার নক দিয়ে রাখছে যে ভাই শফিউল্লাহ ভাই, আপনার এই ফুপিকে পাওয়া গেছে, আপনি আপনার নাম্বারটা দিন আমারে, আপনার সাথে এখন আমি যোগাযোগ করতে চাই। তখন আমি ওনার নাম্বার দিছি, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করছে। তারপর আরিফ ভাইয়ের নাম্বার দিছে, আমার মহিউদ্দিন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আপনারা ভিডিওটা দেখছেন? জি জি দেখে আপনারা কনফার্ম? আপনার ভিডিও আমি রেগুলার দেখি এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে, আমার এখন নোটিফিকেশন চলে যায়। আমাদের সাবস্ক্রাইব করা আছে। সেটা তো নিশ্চয়ই আছে। এখন আপনারা কি বোনকে নিবেন? আত্মহারা, শুধু তার জন্য আমরা আত্মহারা। বিগত কত বছর যে আমরা তার জন্য চেষ্টা করছি, এটা বলা বাহিল্য। আমার যেটা এই তারপর আপনাদের এই চ্যানেলে আমরা পাওয়ার পরে আমরা যে কত অর্থ যে প্রকাশ পাইছি, এটা বলার পরে আমাদের চেয়ারম্যান পর্যন্ত বলছে যে তোমাদের 22 বছর পরে একটা হারানো ধন খুঁজে পাইছো ওনার মাধ্যমে, তোমরা যাও। আমার এই বোনকে হারানোর পরে আমার যেটা এই সুখেই, হ্যাঁ, আপনার অসুস্থ হয়ে মারা গেছে। হ্যাঁ, এই একটা কষ্টেই। আপনাদের সবই তো মিলছে, এখানে তো আমার আর কিছু বলার নাই। এখন বিষয়টা হচ্ছে যে এই যে লিপি কাকে দেখলে চিনতে পারে? আপনাকে দেখলে চিনবে? তিন ভাই বোনের জন্য তারা সবাই ছোট ছিল। তাদের কিছু ছোট কিছু ছবি আছে, প্রায় 7-8 বছর আগের বা আরো আগে কিছু ছবি আছে, ওইটা দেখলে লিপির ছবি আছে আপনাদের কাছে? হারাইছে তখন ওর মতো ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছবিগুলো দিয়ে দেন আমাকে, আমি একটু দেখাই ওকে, আর আমি ডাকবো ভিতরে, দেখেন কথাবার্তা বলেন, ওকে কিছু চেনাতে পারেন কিনা। হ্যাঁ অবশ্যই চিনবে ইনশাআল্লাহ। আপনারা তো শুনলেন সমস্ত কিছু, অপেক্ষা করেন। দেন ছবি। তবে আপনাদের মাধ্যমে আমরা তাকে খুঁজে পাওয়াতে আমরা অনেক আপনাদের কাছে। এখন দেখা যাক উনি আপনাদেরকে স্বীকার করেন কিনা, মানেন কিনা, সবকিছু কথাবার্তা বলে দেখেন। হ্যাঁ, ওনার বলার উপর নির্ভর করবে। সাদা কালো ছবিটা দিয়ে দাও। তারাপুর ছবিটা দেখান, তারাপুর ছবিটা অবশ্যই এটা বাবার ছবি। এটা হচ্ছে আমাদের আরেকটু কম বয়সের ছবি আর কি, এটা বোন আর এটা হচ্ছে ওই যে আচ্ছা ঠিক আছে, এইটা ধরো দাও, বাকি দুইটা দাও। ঠিক আছে, খোলো। এটা কার? এটা কি আছে? এটা আমার বর্মা। আচ্ছা,
মানে ছোট সময় তারা পাশে ছিল আমি দেখেছি। আচ্ছা ঠিক আছে আমি চাচা ভাই ঠিক আছে ঠিক আছে, চলেন দেখি। বসে বসেন আপনারা। ঠিক আছেন, সুস্থ আছেন? হ্যাঁ, আপনার তো শরীরটা খারাপ লাগতেছে বোধহয়। কিছু শোনা গেছে ভিতরে থেকে? লিপি, বাপ মায়ের কি আসলে দেখতে ইচ্ছে করে? হ্যাঁ, মন থেকে আসলে আসছে বাপ মায়ের কথা? তো খোঁজেন নাই কেন? এতদিন খুঁজিনি। কেন খোঁজেন নাই? এতদিন যে আমার পালছে এরা অনেক আদর করছিল তো। এরা কি বাইচে আছে? এরা জানে যে আপনি এই যে আজকে এই অনুষ্ঠানে আসছেন? তো এরা মন খারাপ করে? বলছিলাম আসতে, অসুস্থ হলে আসা। তো এই কি খুশি না বেজার? না, সবাই খুশি। খুশি না? আপনার একটা ছবি দেখাই, দেখেন তো চেনেন কিনা এই লোকটারে। ঠিক আছে, নেন। হ্যাঁ, আমার আব্বার মতন লাগে। আমার আব্বা। আপনার আব্বা? আমার আব্বা এমন ছিল। আপনার আব্বা এমন ছিল? ভালো করে দেখেন। হ্যাঁ, আমার আব্বার বাইসা আছে কি জানি। বাইচা নাই? আপনি কথা কইছেন নাকি এদের লগে? না, কই বাইসা আছে কিনা সেটা তো আমি একটু পরে আপনারা বলবো, কিন্তু এই লোকটা আপনার আব্বা? এরকমই। হ্যাঁ, আমার আব্বা এরকমই আছিল। এরকমই আছিল? ফর্সা ছিল, অনেক সুন্দর তাই? আছিল আমার আব্বা। হ্যাঁ, তাইলে তো আপনার পরিবার আমরা মনে হয় খুঁজে পাইছি। একদম ফর্সা ছিল। হ্যাঁ, এগুলো দেখেন তো, এদেরকে চেনা চেনা লাগে নাকি? ধরেন, কিন্তু চিনি না। চিনতেছেন না? কিন্তু এই বড় ছবিটা এটা আব্বা আব্বা লাগতেছে না? নাকি এটা আব্বাই? হ্যাঁ, আমার আব্বা এরকমই ছিল। চুল সাদা সাদা ছিল, দাড়িও ছিল, এরকমই ছিল। কিন্তু এই ছবিটি চিনতে পারছি। আচ্ছা ঠিক আছে, ওগুলো না চিনলে সমস্যা নেই, দেন। এটা কি আমার মা? তো এরকম ছিল আমি শিওর না। নানি মনে করেন যে এরকম ছিল মনে হয়। জানি না, দেন দেখি কি দাঁড়ায়। ছেড়ে দেন। এই ছবিটা তো আমি আপনাদেরকে বাইরে দেখিয়েছি প্রিয় দর্শক এবং শ্রোতা। এবং এই চেহারার সাথে ওনার চেহারার কি মিল! এই যে চোখ, খুব ভালো করে খেয়াল করে দেখেন, এই চোখ আর ওনার চোখ। ঠিক আছে, দেখা যাক কপালে কি আছে। বলো, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, বড়টা। ওকে, কথা বললেন, আপনার জন্য একজন আসতেছে, মন খুলে কথা বলেন, চুপ থাকেন না। হ্যাঁ, ঠিক আছে। চিনতে পারলে তো খুব ভালো, না চিনলে মন খুলে কথা বলেন। আপনার নাম বেবি? আমার আপা। আমি তো তোমার সব থেকেই চিনতে পারতেছি, কোনো কিছু তো আমার ভুল হইতেছে। কেমনে তুই এত বছর ধরে নেবে? মন খুলে কথা বলেন, কোনো সমস্যা নাই।
ক্যামেরা নিয়ে চিন্তার কিছু নাই। হ্যাঁ, বোন রে পাইছেন, মন খুলে কথা বলেন। তুমি আমার চিন্তা করছো? আমার মনে আছে আমার বোন বেবি নাম ছিল, কিন্তু আমার বোন একটু কালো ছিল। আর আমার ভাই দুইটা যে তোপার জন্য অনেক সুন্দর ছিল, দুইটা ভাই সুন্দর ছিল না? সুন্দরই তো তারা, দুই ভাই সুন্দর। আর আমার আম্মা আমার আমার মতন আমার মা। হ্যাঁ সুন্দর। হ্যাঁ। মা কি আছে? না, মা মারা গেছে। আব্বা আব্বা তো তোমার শুয়ে মারা গেছে। তোর কানে তো কানে শুনলাম রে। আমরা 100 সপ্তাহ ধরে কোনো দিন যেতেছে না, রাত হইতেছে না। বোনের আমরা কি করবো? আমার ভাই কবে মারা গেছে? কত বছর হয়েছে? মারা গেছে অনেক দিন। কেমনে মারা গেছে? আব্বা তো তোমার কষ্টেই মারা গেছে। যখন মেয়ে হারাই গেছে, বোনের বাসাতে দেখছে মেয়ে নাই, তোমার আব্বা কিছুদিন গেলে মারা গেছে। আম্মাও তোমার কষ্টে কষ্টে চিন্তা করতে করতে আম্মাও বেশ কিছুদিন হয়েছে মারা গেছে। 10 বছর হয়ে গেছে আম্মা মারা গেছে। আমার আম্মা তো বুড়া ছিল না। আমার আম্মা মারা গেছে 10 বছর হয়ে গেছে। ওষুধ ক্যান্সার হয়েছিল। আমার মা তো মহাকালী হাসপাতাল রয়েছে 2-3 মাস ভরা। 2 বছর পরে আইসে যাইছে মহাকালী হাসপাতাল হয়েছে। আমার ফুপু আছে। না, ফুপু আইসে না, ফুপু তারা মারা গেছে। ফুপু মারা গেছে, ফুপু মারা গেছে। ফুপু মারা গেছে, ফুপুর জামাইও মারা গেছে। খালি নানি বাচ্চা রয়েছে আঙ্গুর হলো। নানি আছে? নানি আছে, নানি একবার হসল হয়ে গেছে। ভাই আসে না? দুর ভাই আসছে। এ কিন্তু এর বাবার মতো হয়েছে দেখতে, আপনাদের বাবার মতো, বাবার চোখের মতো একদম করে চোখ। আমার মতো আমার মায়ের চেহারা এরকম ছিল। এখানে কি আপনার মায়ের ছবি আছে? না, আমার মায়ের ছবি নাই, কেমনে অসুস্থ অবস্থায় ছবি আছে। এটা কি? এটা আইসে আমার শাশুড়ি, আমরা একই বাড়িতে থাকি। এটা ইম্পর্টেন্ট না। এটা না দুই ভাই? এটা খালাতো ভাই একজন, আরেকটা তার আপন ভাই। ওকে। আলামিন দেখছিল না? আলামিন জোরা খালার সারা রেছেন তারা। জোরা খালার তো মনে নাই যে খালা তোমার কুলে কায় লয়ে পালছে। আব্বা আদর করছে, আব্বা তো তাফার জন্য আর তোমার বেশি আদর করছে। আব্বাই যে নিয়ে গেছে, আমারে কিন্তু নিয়ে গেছে। আব্বাই যে পুকুর বাসায়, চিরিপুর পুকুর বাসা না? পুকুর বাসায় চিরিপুর আছে। চিরিপুরে ফুফু আছে, কিন্তু আমার তো যোগাযোগ নাই, যাই না আমরা। আমি কিন্তু কেউ কিন্তু যাই না এই পুকুর বাসা, আমি গেছি। আরেকটা পুকুর বাসা আছে না, তোমার সাথে একদিন বেড়াইতে গেছিলাম মশাখালী। মশাখালী আরেকটা পুকুর বাসা। হ্যাঁ, এই পুকুর মারা গেছে, সবই মারা গেছে। খালি আমরাই ভাই বোন 4 জন রয়েছি বাড়িতে। তুমি বাড়িতে থাকো? তোমার বড় ভাই কথা মনে নাই? বাড়ি যারা পাশাপাশি ঘর এক লগে, মানে আমার ঘরের পাশে যে দোকান নাম যে ঢাকা চাকরি করতো না? হ্যাঁ, টাকা চাকরি করতো। এত অনেক বছর টাকা চাকরি করছে বাইক হাউসে। মনে আছে যে ঢাকা চাকরি করতো। তুমি কই আছো বল? ঢাকার মধ্যে। আপনাদের বাবার কি 2টা বাড়ি ছিল? হ্যাঁ, আমার বাবার 2টা বাড়ি ছিল। ময়মনসিংহ বাড়ি না? আমার বাপে 2 সংসার করছিল। ও, ছেলের জন্য করছে আমার মারে বিয়া, আর আর বড় সংসার মেয়ের সন্তান সবটি 4টাই।
আপনারা কি সব ভাই বোন এগুলো দুই মায়ের? হ্যাঁ, দুই এনো যেটি আইছে আমরা ছোট মায়ের, আর যারা বড় মায়ের সন্তান হেডি তো ময়মনসিং শহরে আমার বাড়ি। যে ওর মা কোনটা, বড় না ছোট? ওর মা, আমার মা একটাই, ছোট মা। ছোট মা। জি। আর বড় মা? বড় মা মারা গেছে। বড় মায়ের ছেলে মেয়ে কেউ আসছে এখানে? না, বড় মার ছেলে মেয়ে আসেনি, তারা ময়মনসিং শহরেই থাকে। ও, ব্রিজ আছে না ময়মনসিং বড় ব্রিজটা, এখানে সব আপনার এক মায়ের পেটের? এক মায়ের পেটের। ও আচ্ছা আচ্ছা, তো ঠিকই আছে, দুইটা বাড়ি বলছে। একটা ছিল ময়মনসিং, কিছুদিন পরে ময়মনসিংহে যেতেন উনি। ও, আমি আব্বার সাথে গেছি, তুমি কোনো গেছো কোন সময়? আমি ময়মনসিং তো যাইতাম, হ্যাঁ, তো আমার বোনের সবটি আসে আমি সবাই। যখন আব্বা যখন আমারে ঢাকায় পুকুর বাসা দিয়েছে তখন তো তুমি বাসায় ছিলে না, তখন কইছিল আমিও তো হারাই গেছিলাম। পরে তো আমি তখন দেই না। তখন আমার স্মৃতিশক্তি তোমার মতন বোন ছিল না, কিন্তু তুমি যে লেখাপড়া বেশি ভালো ছিলা, আমরা যে কাঁচা ছিলাম, তার সাথে আমি কিন্তু ঢাকা শহরতে তোমার সাথে আরো দূরে ছিলাম। তারপর আমি ঢাকা শহরতে 1 লাখ লেগেছি বাড়িতে। কেন দেখছি আব্বু মারা গেছে, আমি তখন আইসা পড়ছি, তোমারে দেখিনি। তোমার বলতাম যে আমার আপা কই, মা কিছু বলতো না। তখন আমি 1 লাখ লেগেছিলাম, আমি ফার্ম গেছি। হ্যাঁ, ফার্ম গেটতে পরে আমি 2-3 বছর পর আমি নিজে মনে বাজে আমি ট্রেনে চড়ে আমি মশাখালী করে আমি চলে গেছি। মানে আঙ্গো গ্রামটা যে নামাকান্দি না, নামাকান্দি, ঠিক আছে তোমার কথা, কিন্তু মশা মেলা হয়তো মুহির মেলা, আমরা ছোটবেলা যাইতাম, রিক্সা দিয়ে যেতাম না। কিন্তু মশাখালী তুমি নামটা মহেশখালী করছো, এটা ভুল করছো। মশাখালী এটা কিন্তু মশা। আর তুমি যদি গফরগাঁও থানা করতে পারতা, আগে তো আমরা গফরগাঁও থানায় আছি। কোন জায়গায়? দেশটা তো গফরগাঁও থানায় পড়ছে, আমার আগে পড়ছিল। আমাদের দেশটা খুব সুন্দর না? সুন্দরই তো। হ্যাঁ, বর্ষাকালে পানিটা নদী, সাগর ছিল না? সাগর না, নদী ছিল। নদী, কিন্তু ময়মনসিংহে সাগর। আমার ভাই কিন্তু আমার তো নামা এলাকা, সবসময় মানে বৃষ্টি হইলে সব এলাকা ডুবে যেত। এই জন্য নাম রাখছে নামাকান্দি। হ্যাঁ, নামাকান্দি। আমরা আমার ভাইয়ের সাথে ছোটবেলা মাছ মারছি না? হ্যাঁ, তুমি না, ভাই দুটোর সাথে নিয়ে যেত আমার ছোটবেলা, জানি নিয়ে মাছ ধরতে যেতাম। জানি তো বামগড় বাড়ির পাশে নামতেই তো, এখন তো এগুলি পানি নাই, এগুলির মধ্যে পানি আসে না, এখন তো একদম শুকনা একদম। আর আমার বাসার সামনে একটা পুকুর আছে না, বড় পুকুর আছে, শাহনাজ। আবার স্কুলে যে যেতাম, স্কুলে একটা পুকুর আছে না? স্কুলে পুকুর এখন বন্ধ হয়ে যাচ্ছে, বই যাচ্ছে। হাই স্কুল সুন্দর একটা পুকুর ছিল, সিঁড়িতে আমরা গোসল করতাম। স্কুল পুকুর বই যাচ্ছে, বইরা স্কুল হইতেছে, স্কুল সরকারি হইতেছে। আগে তো শুধু প্রাইমারি স্কুল আছে, হাই স্কুলও লগে পাশাপাশি। আমার আব্বা কিন্তু অনেক শিক্ষিত ছিল, লেখাপড়া জানতো, আমার পড়াইতো। আব্বা তো শিক্ষিত ছিল, কিন্তু আমরা তো শিক্ষিত হয়ে উঠতাম না। ভাই বোনে এক জায়গায় চলে গেছি, হারাই গেছি, তখন আমরা আর শিক্ষিত। কিন্তু আমার বাইরে যতটুকু আমার মা সামর্থ্য অনুযায়ী, কিন্তু আমার বাইরে লেখাপড়া করেছে। কিন্তু ছোট জনটাও তো আমার বাবা মারা গেছে ছোট থেকে করে, কিন্তু তখন আমার মা এতটা সামলায় গুলাইতে পারছে না, কিন্তু একজনটাই পড়াইছে বড় বাইরে। তখন হ্যাঁ, মৌলানা লাইনে পড়ছে, হাফেজ হইয়া। প্রথম হয়েছে হাফেজ, পরে মৌলানা হয়েছে তোফাজ্জল। এখন একজন মাদ্রাসার শিক্ষক, আর নিজে একটা প্রতিষ্ঠান করছে, মহিলা মাদ্রাসা করছে বাড়িতেই। তো অনেক জমি টমি ছিল না, আমার বাসার নামে দিয়ে অনেক জমি ছিল না? আসছিল, মানুষ দিয়া করাই তো এখনো আছে। এখন কিন্তু আম্মা যখন অসুস্থ, তখন তো আর এইগুলি জমা জমিন তো সব রাখতে পারি না, তো ইনকাম কোনো হাতে বাইরের থেকে আসে না। তখন মায়ের তো চিকিৎসা করতে হইব, বায়ানো লেখাপড়া শেষ করছে না। তোফাজ্জল মহাজ্জলের বিয়ে করাইছি, খেলি আম্মা অসুস্থ অবস্থা দেখিয়া ছোট বাইরে আমার চিকিৎসা দেখাশোনা করার জন্য। তো সেইটা জমি অনেক বিক্রি করে দিয়েছি মার জন্য। মা খালি হাসপাতালে এক রাইতে 12,000, 15,000, 20,000 গেছে ক্যান্সারের ইমোথেরাপি দিতে দিতে। অনেক টাকা পয়সা লাগছে মারে। আর কিছুদিন আগে যদি যোগাযোগটা হইতো তাহলে তো দেখতে পারতাম। আমার মাই তো মহাখালী থেকে গেছে অনেকদিন চিকিৎসার জন্য, থেকে থেকে থেরাপি দিতে হয়েছে। আর সবসময় ঢাকা শহর তো আমার বায়ান ছেড়ে অনেক সবাই এইখানে, খালার তো বায়ান ছেড়ে সবাই ঢাকা শহরে, যে একটা ড্রাইভার গাড়ি চালা সারাক্ষণ ইহানে না। লিপি, মিল পাইছেন? ইনি আপনার বাবা? হ্যাঁ, আপনি দেখেছেন? আব্বার কথা স্পষ্ট মনে আছে না। ইনি তাহলে আপনার বাবা, আপনি দেখেছেন? আচ্ছা, আপনার বাবার নাম ছিল সানাউল্লাহ, উনি সানাউল্লাহ। মায়ের নাম কুলসুম। জি, মায়ের নাম কুলসুম। ভাই বোনের সংখ্যা 4 জন, বেবি, তোফাজ্জল, লিপি, মোফাজ্জল। এই আপনি হচ্ছেন লিপি,
আর তোফাজ্জল মোফাজ্জল বাইরে বসে আছে, আর উনি হচ্ছে বেবি। নামাকান্দি মশাখালী, আপনি বলছেন মহেশখালী, আসলে মশাখালী, নামাকান্দি মিলছে। এটা হচ্ছে ময়মনসিংহে 8 নম্বর ওয়ার্ড, কান্দি পাগলাম। আপনি বলছেন কিন্তু আপনার বাপ, এই দেখেন আপনার বাপ কিছুদিন পর পর ময়মনসিংহ যেত। ময়মনসিংহে আপনার বাপের আরেকটা পরিবার ছিল। বাবার সাথে যাইতেন না ময়মনসিংহে? তাহলে মহেশখালী থেকে ময়মনসিংহ যাবেন কিভাবে? মহেশখালী থাকলো সেই চট্টগ্রাম, তাহলে এটা মশাখালী হবে। যুক্তিতে আসেন, ঠিক আছে? আর বাকি যেগুলো বলছেন আপেল আঙ্গুর আতা সব মিলছে। আবার এই যে হামিদা নামের বান্ধবী সেও আছে। হ্যাঁ, কালকে তার বিয়ে হয়েছে গরিপুর, হ্যাঁ কালকে আসছে। মহির মেলাও আছে। মহির মেলা কি এখনো হয়? জি এখনো হয়, কিন্তু করোনার জন্য 2 বছর 3 বন্ধ বছর ছিল। কিন্তু এখন আবার শুরু হয়েছে। কি এটা মানবেন? বোনরে মানবেন? হ্যাঁ সবই তো মিলে। আমার বোনের কত মনে আছে, আমার বোন এরকম ছিল। মিলছে তাহলে? এটা আপনার পরিবার? হ্যাঁ। আমরা খুঁজে দিতে পারছি? হ্যাঁ। আচ্ছা। আমার বাবা মারে পাইনি, কষ্ট অনেক। তাহলে আমরা দর্শকদের বলি যে আপনি আপনার পরিবার পাইছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক এবং শ্রোতা, 237টা পর্ব সফল হলো। এই নিয়ে আপন ঠিকানায় শুধুমাত্র 373-এর মধ্যে ইন টোটালি লস্ট এন্ড ফাউন্ডে 267টা। দোয়া করেন আমাদের জন্য বেশি বেশি করে, আমরা যেন খুব দ্রুত 300 করে ফেলতে পারি। 300 করার আমার খুব শখ, এবং 300 যদি হয়ে যায় ইনশাআল্লাহ আমরা একটা সুভিনিয়র প্রকাশ করব। সেটা নিয়ে আমি অনেকদিন ধরে চিন্তা ভাবনা করছি, কিন্তু সমস্যা হচ্ছে একটাই, অর্থই অনর্থের মূল একটা কথা আছে না? অর্থ যেখানে ঢুকে যায় সেখানেই সন্দেহ ঢুকে যায়। এই যে বিদ্যানন্দ নিয়ে এত আলোচনা হচ্ছে, সমালোচনা, এত জায়ান্ট একটা প্রতিষ্ঠানে কিছুদিন আগে 21 পদক পেলেন, সেই প্রতিষ্ঠানের মতো প্রতিষ্ঠানগুলো নিয়েও মানুষের যদি সন্দেহ তৈরি হয়, সমালোচনা তৈরি হয়, আলোচনা তৈরি হয় না, আমি আমাদের মতো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্থনৈতিক বিষয়গুলো, এগুলো নিতে আমি 100 বার করে চিন্তা করি, 200 বার করে চিন্তা করি। পিছপা হই এই কারণে যে একটা ফল্ট হবে, একবার পা স্লিপ করবে, দেখবেন যে একদম চুষে ফেলবে। এবং আমাদের এই নোংরা মানসিকতা, আমাদের সামাজিক এই নোংরা মানসিকতাটা অনেক সময় অনেক বড় ক্ষতি করে ব্যক্তি মানুষের, প্রতিষ্ঠানের। অবশ্যই কবে যে পরিবর্তন হবে খুব দরকার, খুব দরকার। পজিটিভ মানুষের খুব দরকার আমাদের সোশ্যাল মিডিয়াতে। তো চলেন বাইরে যারা আসছে তাদের সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ, ক্লিপটা খুলেন। মশাখালী যান। হ্যাঁ চিনছে তাহলে? তুমি যাও, কাছে যাও, তোমার ভাই কোনটা, তুমি কাছে যাও। ঠান্ডার কারণে ওর ইয়ে হচ্ছে। থাক, সমস্যা না, এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকমের। 2 ভাই বোনের চেহারা, 2 ভাইয়ের চেহারা তো একই রকমের। আপনি মাদ্রাসায় পড়াশোনা করছেন না? বাবাকে দেখি চিনছে, বাবার ছবি দেখি চিনতে পারছে। আসলে তো সে যখন শুধু সময় এখানে আসে, তখন শুধু লেখাপড়া করার জন্য আসছিল। সেখানে সে ভাতের বা কাপড়ের কোনো কিছু অভাব এসে আসে না, সব কিছু তার আছে। ওই যে পরে ফুপুর সাথে রাগারাগি করে যেখানে দিয়েছিল যে শহরে থেকে লেখাপড়া করবো আমি। আচ্ছা, পরিচয় করে দেই, ওনার স্বামী হচ্ছে, আর এই যে শাশুড়ি, অভিভাবক শাশুড়ি। হ্যাঁ, শাশুড়ি। আর ওই যে ভদ্রলোক পেছনে দেখতেছেন, উনি হচ্ছে হলো এই অনুষ্ঠানে ওনার খোঁজ দিছিল, নইলে হয়তো কোনোদিনও হয়তো আল্লাহ পাওয়া যেত না। হ্যাঁ, উনি আপনার ঠিকানা দেখে, কি হয়েছে, কি হয়েছে, কেন কাঁদছেন? ও, কেমন আছেন আপনি? একটু পানি খাবেন, একটু পানি খাবেন, ওকে একটু পানি খান। নতুন মানুষ দেখলে একটু ভয় পাবে, ও একটা অ্যাটেনশন। আমরা আজকে যে কতদিন আপনাদের ভিডিও দেখার পরে আমাদের কারো কোনো কিছু ভালো লাগে না যে কখন আমরা এখানে আসবো, আমরা এখানে আইসা দেখবো, একটা নজর দেখবো। আমরা দেখার জন্য আপ্রাণ চেষ্টা করছি, বা আপ্রাণ চেষ্টা করছি। অনেক বছর তারা খোঁজাখুঁজি করার পরেও আমরা কোথাও সন্ধান পাইনি। যার বাসা ছিল সেও বলে নাই যে আমাদের বাসা থেকে রাগ করে গেছে, বা আমরা তার কাজে নিয়ে এসে দেখতাম। ক্ষুধা লাগছে?
আমরা হয়তো জানতাম যে ওরা বোধহয় মাইরা ফেলাই দিছে। ওহো। তার বাপে এটা নিয়ে অনেক কান্নাকাটি করছে, অনেকবার আসছে, অনেকবার খোঁজাখুঁজি করছে, কিন্তু পায় নাই। অবশেষে লাস্টে ওর চিন্তায় অসুস্থ হয়ে গেল। এই যে অসুস্থ হয়েছে আর কখনোই ওর এক পর্যায়ে মারা গেছে, শুধু এই লিপি করতে করতে। কারণ নিজে নিয়ে আসছে, নিজের হাতে মেরে দিয়ে গেছে, এই মেয়ে নাই। তার চাইতে বড় কষ্ট আর কি আছে? আমার মেয়ের কেমনে দিয়ে আসলাম, দিয়ে আসা এরা আমার মেয়ে দিয়ে এখন আমার নিজে হাতে আমার মেয়েরে মারলাম, আমার মেয়ে আম নাই, কোথাও খুঁজে পানা। এই যে ইলিয়াস, আমাদের গ্রামের একটা ছেলে ছিল আনসার, ওর কাছে আমার বাড়িতে যাওয়া হয়েছে। ও বলছে যে আমাদের কাছে আসছিল, আসার পরে যে আমাদের নিয়ে গেছে, এরপরে আর আমরা তার দেখি নাই। ওটা আমাদের এলাকারই ছেলে ছিল আনসার, সে পিসি ওইখানে যাক আলহামদুলিল্লাহ আপনারা পাইছেন, এটাই হচ্ছে বড় কথা। হ্যাঁ, একটা ইয়ে করে নিয়েন, এই হচ্ছে বিষয়। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাষায় প্রকাশ করতে পারবো। আমাদের এই যে একজন টিম মেম্বার উনি যোগাযোগ করছিলেন 2021 সালে, সেই স্ক্রিনশট তুলে রাখছিল। তারপরে ওইটার থ্রুতেই হচ্ছে ও আসার পরে এটা আসলে এগুলো এখন আপন ঠিকানায় বলতে বলতে এগুলো এখন র্যান্ডম ঘটনা হয়ে গেছে। বলছে যে আব্বা আমি 2 বছর আগে যে ওনারা যে পাওয়ার করে আমার করতেছে, আমি আর বুঝ পাইতেছি না। ঠিক আছে, ঠিক আছে, ওরা আপনারা একটু খাওয়ান, আমার মনে হয় ক্ষুধা লাগছে, আমি শেষ করি। হ্যাঁ, সবাই ভালো থাকেন, দেখা হবে ইনশাআল্লাহ, ভালো থাকেন। জি, আসসালামু আলাইকুম। শেষ করছি প্রিয় দর্শক এবং শ্রোতা, এক একজনের প্রকাশভঙ্গি এক এক রকমের, এক একজনের আকুতি এক এক রকমের। তবে